সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আর অ্যাকুরিয়ামটা বসে বসে দেখছিলাম, একদিকে রান্না করছি আর দেখছি অ্যাকুরিয়ামে না মাছ নিয়ে এসেছিলাম, না মাছ না মরে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। 3টে মাছ মারা গেল পরপর, মলিটাও মারা গেল, কী সমস্যা যায় না। কিন্তু যেগুলো পুরোনো মাছ সেগুলো কিন্তু বেঁচে আছে, আবার নতুন মাছও তার মধ্যে একটা দুটো বেঁচে আছে। একটা পুরোনো মনে হয় মারা গেছে, আর নতুনগুলো 3টে মারা গেছে। বুঝতে পারছি না কেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত বুঝে উঠতে পারছি না। জল খাবারে খাচ্ছে হচ্ছে কচুরি, আর ওরা খাচ্ছে হচ্ছে মিষ্টি সঙ্গে। আমি মিষ্টি খাবো না, দিনকে দিন ফুলছি বলে মিষ্টি খাওয়া আমি ত্যাগ করলাম। দেখো সানা তাকাচ্ছে, দেখো চোখটা কেমনভাবে করছে, যে বলছি বলে কিছু করার নেই, এনারা শরীরে সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। যাই হোক, আর আজকে এনারা বিরিয়ানি বানাচ্ছে। তোমাদের কৌশিকদা প্রায় কয়েক মাস বাদ, প্রায় 7-8 মাস হয়ে গেছে, তাই তো আজকে বিরিয়ানি বানাবে। তো আজকে অর্ডার দিলাম ওয়েট মেশিন। যতবার শাড়ি ওয়েট করেছে সব পাশের বাড়ি থেকে ওয়েট করে নিয়ে এসেছি, ছিল না। তো আজকে অর্ডারই দিয়ে দিলাম, কারণ এটা খুব দরকার। কারণ সঙ্গে সঙ্গে নাহলে আর কি বলা যায় না, বিশেষ করে যেগুলো আর কি কুরিয়ার সিস্টেমে যায়, ওই জন্য। তো ব্লিঙ্কিট থেকে অর্ডার দিলাম, সঙ্গে সঙ্গে 10 মিনিটে দিয়ে। কারণ ফ্লিপকার্ট থেকে সেমই জিনিস পাওয়া যায়, কিন্তু 7 দিন হ্যাঁ সময় লাগে। হ্যাঁ ঢোকা, তাই ব্লিঙ্কিট হয়ে খুব সুবিধা হয়েছে। গুন্ডা এখানে উঠে বসেছে টেবিলে, আর বাবা ওকে ডিস্টার্ব করছে। এ গুন্ডা, গুন্ডা, গুজু 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 গুজু। কিরে, কি হয়েছে? বসে আছো তুমি? বাবা ভালো ছেলে তো। আজকের প্রথম অত্যাচার সকালের। কি অত্যাচার দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ পুরো জলে ভর্তি, এই যে মেশিনের সমস্ত কিছু তার ঢোকানো, ভেতরে জামা কাপড়। এই যে দেখে নাও, এখানে বসে এই যে জল পড়ে যাচ্ছে। এই সব কীর্তিকলাপ করেছে। আমি পারি কোনো রকম, আমি চেষ্টা করেছি, পারলাম না। শেষে প্লাম্বার আসছে ঠিক করার জন্য। মানে এই ছেলের জন্য এখন 1,000 টাকা খরচা। না ওর বাবা পাচ্ছে, ওর বাবার তো হাতের অবস্থা ভালো না, আমারও হাতের অবস্থা ভালো না, ডান হাতে আমি কিছু কাজ করতে পারছি না। এই হচ্ছে মেশিনের মধ্যে, এটা অটোমেটিক সিস্টেম, এই যে ডোরও খোলা যাবে না, সে জামা কাপড় বার করবো, এই পরিস্থিতি, এই পরিস্থিতি। মানে এত অত্যাচার, এত অত্যাচার ধারণার বাইরে। এখন দেখে বেঁধে রাখা হয়েছে, কিছু করার নেই আর, যা পাচ্ছে। তারপরে কি আজকে আমার চোখের মধ্যে আগুন ছিটকেছে। এই যে 2য় নাম্বার, এই যে তার, এটা টুকরো 2 টুকরো হয়ে গেছে। এবার কোনো রকম আমি ওই তারটা যেই ঢুকিয়েছি, এই যে এইখানটা দেখো কীভাবে আর কি কেটেছে। এটা আমি সেলোটেপ দিয়ে যেই প্লাগে ঢুকিয়েছি, দাম করে ছিটকে এলো, আর আগুনটা পুরো আমার চোখে। এই চলছে, এই বদমাশি চলছে, এই বিচ্ছু। তো দাদা এসছেন, এই যে ঠিক করে দিচ্ছেন। এবার কতক্ষণে ঠিক হয় দেখি। আর চুপটি করে ঘাপটি মেরে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে কি কি হচ্ছে। বদমাস, বয়স তো হয়েছে, যা দুষ্টু, মানে সবাই ওর দুষ্টুমিটা কারোর কাছে খারাপ কিছু না। এই দাদা এসছেন কল ঠিক করতে, উনি বলছে ও কোনো ব্যাপার না, বলছে কি অত্যাচার করে। দেখুন দেখুন আপনাকে কামড়াচ্ছে, দেখেছেন? ও আমাকে কামড়ে কিছু করতে পারবে সর্বক্ষণের জন্য চলছে। যাই হোক, দাদা ঠিক করে দিয়েছেন, এবার মেশিনটা চালাতে পেরেছি। এই সব অত্যাচার হচ্ছে, সবাই আদর করছে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সেই তো কিছু বলার নেই আর তোর আমার। এবার 3 নাম্বার অপচয়, 3 নাম্বার বদমাশি। এই যে এইখানে এটা করেছিল, অবশ্য 3 নাম্বার বলা যাবে না, আজকের জন্য না, মানে এর আগে করে রেখে দিয়েছে। এটা এমনভাবে এখানে তার ছিল, তারটা এমনভাবে নাড়িয়েছে, এটা নড়নড় হয়ে গেছে। এখন এইটাকে আমি বসে বসে আটকাচ্ছি। এই যে সমস্ত এইগুলো তো আমার বাড়িতেই থাকে, প্যানা ট্যানাগুলো সব থাকে, এগুলো আমি বসে বসে এগুলো আটকাচ্ছি। এই চলছে আমার হাতুড়ি আর কি স্ক্রুড্রাইভার নিয়ে সারাদিন। অনেক কষ্টে ওইটাকে ঠিক করা হয়েছে, এবং আমি এটা গার্ড দিয়েছি এই যে আমাদের মাইক্রোওভেনের বাক্সটা নিয়ে। তাও হচ্ছে না, মেজাজ দেখাচ্ছে ওখানে, মানে গুজে 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 ওর মধ্যে ঢুকবে, ঢুকে ওগুলো কামড়াবে। কি করবো আমি এই ছেলেটাকে নিয়ে? বাঁধবো না তো কি করব? তোমরা একটা বলো যে ওকে বেঁধে রেখো না, বেঁধে রেখো না, কি করব? ওই যে
মানে আর পাচ্ছি না তো, তোমাদের কৌশিকদা বলছে শেষে বাটিটাকে নিয়ে মেজাজ দেখাচ্ছে, কিছু পাচ্ছে না, কিছু পাচ্ছে না, বাটিকে মেজাজ দেখাচ্ছে, মেজাজ দেখাচ্ছে বাটিটাকে শেষে। পাগল হয়ে গেছে, পাগল, পুরো পাগল, মানে কি অবস্থা। বেশি নাটক কম কর, গেরি গেরি একখানা গেরি। দেখো তোমার ছেলে কি করছে, দেখো দেখো তোমার ছেলে কি করছে, বাটিটাকে নিয়ে কত নাটক, পাগল হয়ে গেছে তোমার ছেলে। দেখো শুয়ে শুয়ে কি সব বলছে বাটিটাকে, কি বলছে রাও করে। ওই যে, কি কি হয়েছে, ও কি করেছে তোর? ফুটবল খেলছো, ফুটবল খেলছে, বাটি নিয়ে ফুটবল। এরম কোথাও দেখেছো তোমরা বাটি নিয়ে ফুটবল? অফ বাবা, কি খেলা স্টাইল, বাহ, গোল গোল করে দিয়েছে একদম। এখন বাজে হচ্ছে 1:40, আমি আর সানা বেরিয়েছি, যাচ্ছে হসপিটাল রোডের ওখানে একটু দরকারে। তো তোমাদের কৌশিকদা বাড়ি আছে, আর আজকে তো বিরিয়ানি বানাচ্ছে, সব হেল্প টেল্প করে দিয়েছি। তো হ্যাঁ হ্যাঁ, সানা আর আমি দুজনে মিলে হেল্প করে দিয়েছে, এখনও আর কি সব পাইল টাইল করছে, ততক্ষণ আমরা চলে আসবো আমাদের কাজটা মিটিয়ে। ভালোই করা রোদ, কি গরম পড়ে গেছে এখন। হ্যাঁ, আজকে তো তোমাদের কৌশিকদা সানা আর কি বাজার গেছিল। আমরা বাড়ি চলে এসেছি, অনেক বাজে, আর আমি গেছিলাম ডাক্তারখানায়, একটু ডাক্তার দেখিয়ে এলাম। চলে এসছি চলে এসছি চলে এসছি, বাবা তা রঘু, বাবা তা রঘু, একে খাইয়ে দিয়ে গেছিলাম। চলো এই বাইরে যা না, বাইরে যা না, বাইরে যাওয়ার নিয়ম নেই, চলো বাইরে আমি নিয়ে যাবো না, আমি ওকে বাইরে নিয়ে যাবো না, যা করবে ছাদে। আমি যে ভুক্তভোগী, আমি আর ওই ভুল করবোই না, বাইরে নো বাইরে। আর বাইরে কখনো নিয়ে গেলে ওই ভিনিগার নিয়ে আসবো, ভিনিগার স্প্রে রেস্ট্রিকশন তোমার, পুরো রেস্ট্রিকশন। চলো, এই যে আমাদের বিরিয়ানি কমপ্লিট, তোমাদের কৌশিকদা বানিয়েছে অনেক দিন বাদ। তো এবার আমরা খেতে বসবো, এখন বাজে প্রায় 8:30। তো আজকে যেহেতু সেকেন্ড ব্যাচ পড়ানো ছিল না, এই যে ক্যাপ্টেন দা ভালো আছেন, তো সানাও এসছে এখানে আমাদের সাথে। তো যেহেতু ও একা একা থাকবে আজকে পড়ানোও নেই, ওরও পড়ানো নেই, সেই কারণের জন্য ও এসছে। তো আমাদের কৌশিকদার ফিজিওথেরাপি হয়ে গেছে, এবার আমরা বাড়ি থেকে যাচ্ছি, কিন্তু দাঁড়াতে হবে রনির জন্য, রনির আবার খাবার কিনতে হবে, ওই জন্য এখানে ওই দোকানটাতে দাঁড়াবো, দাঁড়িয়ে রনির জন্য একটা খাবারের প্যাকেট কিনে তারপরে বাড়ি যাব। তো এই চলে এসেছি, এই যে রনির খাবার কিনতে। তুমি জুতোটা খুলতে পারবে? যে পাপি ম্যাক্সি বড় হচ্ছে, খাওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, এই তো নিয়ে গেল বলে বস্তা, কত কি খেলনা। আমাদের কৌশিকদা এইটা একটা নিচ্ছে, এটা সফট আছে, রনি দিত্যর জন্য। যেই যেভাবে প্যাক করে আওয়াজ হবে আর ওকে দেখ। দাম কত আছে গো? 230, 195 টাকা পড়বে। হ্যাঁ, এইগুলোই নিতে দামটাও কম, একটা কম দামেরই না, বেশি দামের দরকার নেই। ও দেখো না গিয়ে ফুটো ফাটা করে দেবে, ওটাই একটা দিন। কত কি পাওয়া যায় দেখো, বেল্ট থেকে আরম্ভ করে কিছু বাদ নেই। আপনাদের প্রচুর স্টক, ভ্যারাইটি, অনেক দোকান আছে, এত ভ্যারাইটি কোথাও নেই। হ্যাঁ, শ্যাম্পুও লাগবে। ফোন করো তো, আমি করছি না, কত রকম খাবার সমস্ত কিছু আছে এই দোকানটাতে। এই দোকানের স্টক প্রচুর, জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু। বিড়ালের জামাও আছে, এই দেখো কি কি সুন্দর। এই যে সামনে একদম। তো আমাদের কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, কি কি বলছো? আসছি, দাঁড়াও। ওইদিকে ভোলা চিচি চিচি করে ডাকছে। রনিদিত্য এতক্ষণ এই ঘরে ছিল, সব টেরিবিয়ার নিয়ে।
কোথায় কোথায় করেছে, টয়লেট ফয়লেট করেছে দেখো। না, টয়লেট তো এখন অবধি করেনি, ঘুমোচ্ছিল মনে হয়। তোর জন্য কি নিয়ে এসছি জানিস? এখন সব বার করো। বুঝেছিস? এখন বার করবো না, পরে? ঠিক আছে, পরে বলেছে বার করে দেবো। খেলনা এনেছি, খেলনা। কি হিচকি উঠছে এখন। রনিদির তো পাপোশ নিয়ে বসেছে। নাও লিভ 52। Okay, না। চলো, এইটা খেতে খুব ভালোবাসে। আজ কি অত্যাচার করেছে জানো? ওনার রয়্যাল ক্যানিং প্লাস যেটা থাকে আর কি, রয়্যাল ক্যানিংয়ের প্যাকেটটা আর কি, প্লাস্টিক বলতে যাচ্ছি, সেটা ছিল টেবিলে। টেবিল থেকে উনি লাফিয়ে নামিয়েছেন, নামিয়ে বসে বসে টুকরো টুকরো করে খেয়েছেন যতটা পেরেছেন। পেটটা ফুলে ঢোল হয়ে গেছে। এখন উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দুবার অলরেডি পটি হয়ে গেছে। বাবা বলেছিল ওকে খেতে দেবে না, আমাকেও বারণ করেছে কিচ্ছু দেবে না, আজকে না খেয়ে থাকবে। এইটা কি কি আবার ভিজিয়েছ ওর খাবার? দেখি ওকে তোলা যাচ্ছে না, দুদিক দিয়ে দুদিকে টেমা হয়ে রয়েছে, মানে যতটা পেরেছে খেয়েছে। না না, বেশি খেতে পারেনি। আবার ওয়েট করা হয়েছে পুরো প্যাকেটটা কতটা খাওয়া হয়েছে। খেতে পারেনি ও। এটা কি অল্প বা ভিজিয়েছো? 10 গ্রাম 15 গ্রাম খেয়ে যাবে। মানে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। 10 থেকে ও জাস্ট প্যাকেটটা ফাটিয়েছিল। হ্যাঁ। জাস্ট মুখ দিয়ে হলো 2-4 তাতেও তো পেটটা ফুলে রয়েছে। না না, 2-4 দানা পাবে কেন? ও তো প্যাকেটে ছিল 9 দিন খাইয়েছি 100 গ্রাম করে 900 গ্রাম। হ্যাঁ, আর 900 গ্রাম না 80 গ্রাম করে হিসাব করে 8 ভাগ তো 720 গ্রাম খাইয়েছি। শুনছি। 720 গ্রাম খাইয়েছি। হ্যাঁ। আর ওখানে 200 গ্রাম 290 গ্রাম ছিল। উফ, হে ভগবান। আচ্ছা, পেটটা কি ফোলা লাগছে? হ্যাঁ, এখনো ফোলা। এখন দিও না। এখন দেবো না, ছেড়ে দেবো। চাপ ওয়েটটা একবার দেখো কত হয়েছে। ও বলতে নেই। অ্যাকচুয়ালি হিসাব অনুযায়ী আজকে আজকে 90 দিন complete হলো। আজকে 90 দিন 3 মাস complete হলো। কমপ্লিট হলো। 3 মাস বয়স হয়ে গেল। এই যে খেছোর মুতুয়ালাল। আর ওয়েটটা কত হয়েছে বলো তো? ওইটাও সেম হয়েছে। সেম হয়নি, ওভারওয়েট হয়ে গেছে। না, 9 মাস 3 মাস বয়স 90 দিন 9 কিলো 200 250 গ্রাম ওয়েট। ও এই জন্য রোগা। রোগা নয়, এটা টান, একবার টান, ওপরে টান। এই ওরম বলতে নেই, রোগা? রোগুই সবাই বলে। টান, টান। না আরে ওরম টান না, কোথায় রোগা আমি দেখছি, কোথায় রোগা ও? ওগুলো কি? এই দেখছি না। এই ওনাকে রাত্রিবেলা ওর সাথে এসে তো ঘুমায়। আগের দিন নাকি 3টে অবধি টিভি দেখেছে। হ্যাঁ, আগের দিন আমি আর সানা তো ওই ঘরে কালকে শুয়েছিলাম। ও গান চালালে মন দিয়ে গান শোনে। ইংলিশ গান শোনে আবার হেভি। আমি তোমাদেরকে দেখাবো, হেভি টিভি দেখে। সেম টু সেম হ্যান্ডশেক। করে কামড়ে দেয়। ই আওয়াজ পেয়েছে, যাচ্ছে যাচ্ছে। কি রে রনি, কি এটা? দাও ওকে দাও। দাও। কি এনেছে? কি এনেছে বাবা? হ্যাঁ, ভয় পাচ্ছে। এ মা, রনিদির তো ভীতু। হে ভগবান। ওকে দাও, ওকে দাও, মুখে দাও। আরে ওকে মুখে দাও। কি এটা কি? এটা ডোনাট। রনি আজকে ডোনাট খাচ্ছে। এই পাড়া দাও, পাড়া দাও। রনিকে প্রথমবার ডোনাট দেওয়া হচ্ছে। চাপ দি না। কি লেজো নাড়াচ্ছে। কি মিকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাড়া দিতে হয় তো। হ্যাঁ। না না, তাতে করে ওর মতো দাম যেই চাপ দেবে, কোথায় গেল? এ নিয়ে চলে যাচ্ছে। দাঁড়ানো, চাপ দি না। এনেছিস প্লেট? নিয়ে বার করে রেখেছিলাম। প্লেটগুলোকে তুমি এনেছো? হ্যাঁ, না আমি খাবো তো, তারপরে একসাথে যাই, তারপরে নিয়ে আসি। ও এখনো চাপ দিতে পারেনি গো, কামড়াচ্ছে, বুঝেছো? থাক, খেল, পরে দেখা যাবে। তো এইটা নিয়ে দিব্যি খেলছে। রনিদিত তো বেশ ভালোই খেলছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম। রনিদিত তো ডোনাট। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবার সারা রাত্রি চলবে এটা প্যাঁক পুক আওয়াজ। আর যখন মাঝে মাঝে চেবাচ্ছে একটুখানি ওই যে কুক করে আওয়াজ হচ্ছে, পুরোটা করতে পারছে না। তো যাই, কালকে আবার দেখা হচ্ছে।